হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে কুকিং। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব, একেবারেই তেল ছাড়া রান্নার রেসিপি। এক ফোঁটাও তেল লাগবে না এই রেসিপিটা করতে। যাদের শুটকি পছন্দ তারা এই টিপসটি ফলো করতে পারেন। শুটকি দিয়ে এই তরকারিটা আজকে রান্না করব। আজকে আমি রান্না করব নরম তুলতুলে কচি লাউ শাক। লাউ শাকগুলো একেবারে নরম কচি ছিল। এইভাবে লাউ শাক রান্না করলে এত মজা হয়, না খেলে কেউ বুঝতে পারবেন না। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন কত মজা হয় এভাবে রান্না করে খেলে। এখন আমি শুটকিগুলোকে ভাজা করে নিব। মিডিয়াম লো হিটে শুটকিগুলোকে ভাজা করে নিতে হবে। শুটকিগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুটকিগুলোকে নামিয়ে নিব। এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি তরকারিটা রান্না করার জন্য। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোলের জন্য এই পানিটা দিয়ে দিয়েছি তরকারিটা রান্না করার জন্য। এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে মিডিয়াম সাইজের 2টি আলু মোটা করে কুচি করে নিয়েছি। আলুগুলোর সাথে এখন দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো আগে থেকে ভেজে তারপর ছোলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলু আর সিমের বিচিগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই পানিটার মধ্যেই সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। ঝাল যাতে বের হতে না পারে এজন্য ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আলু এবং সিমের বিচির সাথে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলু এবং সিমের বিচিগুলো 50%-এর মতো সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো। দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো ডাঁটা সহ দিয়ে দিচ্ছি। লাউ শাক ডাঁটা একই সাথে সিদ্ধ হয়ে যাবে আলু সিমের বিচির সাথে। লাউ শাকগুলো আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সবগুলো লাউ শাক আমি আস্তে আস্তে দিয়ে দিব। এইভাবে লাউ শাক কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে এভাবে লাউ শাক রান্না করে খেতে। লাউ শাক, মিষ্টি কুমড়া শাক রান্না করে খেতে খুবই ভালো লাগে। সবগুলো আস্তে আস্তে মিক্সড করে দিচ্ছি। আর এইভাবে আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। আর কোনো কিছু দিতে হবে না, শুধুমাত্র রান্নাটা হয়ে যাবে, সিদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। লাউ শাকগুলো রান্না প্রায় হয়ে গিয়েছে। আর এই লাউ শাক রান্নাটা দারুণ মজা হয়েছিল। আমার কাছে অনেক মজা লেগেছিল। আমাদের বাসায় সবাই খুব মজা করে খেয়েছিল। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে আরও একটু ফ্লেভার ভালো আসে। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। ধনিয়া পাতাটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, একেবারে তাজা তাজা খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর এইভাবে রান্না করলে খেতেও দারুণ মজা লাগে। আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ পেজটি ফলো করে রাখবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।